উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে পবিত্র দরবার থেকে পবিত্র দুটি পালা দুটো অত্যন্ত পবিত্র। একটি হলো এলমে নবুয়াতের ধারা, আরেকটি হলো এলমে বেলায়েতের ধারা। তো আজকে নবুয়াতের ধারা আমাকে গাওয়ার জন্য আদেশ করেছেন দরবার থেকে। আমি চেষ্টা করব, কারণ যেই নবীকে সৃষ্টি না করলে, এটা আপনারা জানেন সকলেই। আবার আল্লাহ তাআলা বলেন, আমি 18,000 মাখলুকাতের এক টুকরা বালুকণাও সৃজন করতাম না। যেই নবী, নবীদেরও নবী, গাছের নবী, মাছের নবী, তরুলতা, আল্লাহ কয় আমারও নবী। সেই দয়াল নবীর নবুয়াত আমি একটি গান, লালন সাইজের একটি গান শোনাবো, কিন্তু তার আগে বলতে চাই, আমার আল্লাহ তাআলা উনি সর্বপ্রথম এই মুহাম্মদী নূর উনি সৃজন করেন। সেই মুহাম্মদী নূর সৃজন করে, সেই মুহাম্মদী নূর কোন রাবিতে বলে 2,70,00,000 বৎসর, আবার কোন রাবিতে পাওয়া যায় 70,000 বৎসর। আল্লাহর জিকিরে মত্ত থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ তাআলা নবীজির ডাকে সাধনায় খুশি হইয়া আমার আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ ছাড়াও আমার কোনো বন্ধু নাই। নাই সাউন্ডটা দেখেন একটু মিষ্টি করা যায় কিনা ভাই, দেখেন একটু। হ্যাঁ, তো আমার আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম নূর, আমি কি তোমার প্রভু নই? এই মুহাম্মদে নূর, আমার নবী যখন নূর অবস্থায়, আমার নবী বললেন, ইয়া কালুবালা, তুমি আমার মাবুদ, আমি তোমার কি গোলাম বা বান্দা। আল্লাহ তাআলার কুদরতি কদমের পরে যখন মুহাম্মদে নূর সেজদা, আমার আল্লাহ তাআলার রহমতের বরকতের নজর এই মুহাম্মদে নূরের পৃষ্ঠদেশে পড়েছিলেন। এই জন্যে আমার নবীজি দুনিয়াতে আসছে, হাদিস বুখারী শরীফ প্রমাণ করে, 2 কাঁধের আড়াআড়ি কবুতরের ডিমের ন্যায় পশমাবৃত, হাদিস বর্ণনা করেন। এই মহরে নবুয়াত নিয়ে দয়াল নবী পৃথিবীতে পদার্পণ করিয়াছেন। উনি রহমাতাল লিল আলামিন। সেই দয়াল নবীর নবুয়াত, এই শিল মহর নবুয়াত আর অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেয় না। এই জন্য আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে আমি পায়ে ধরে বলি যে আমার এই নবী, সেই নবীকে যখন আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আমার নূর নবীকে রেখে আল্লাহ তাআলা লক্ষাধিক ফেরেশতা নিয়ে, এটা পবিত্র কোরআন তার সাক্ষী। সূরা আহজাব 56 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা জানেন, টোটস্থ মুখস্থ কণ্ঠস্থ। হ্যাঁ, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেখানে নবীর নামে সালাম সম্মান
এবং আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে দুনিয়ার যত বান্দা বান্দি, তোমরাও আমার নবীর নামে বেশি বেশি করে দরুদ সালাম পাঠাও। আচ্ছা বাবাজিরা, এই দরুদ পড়া তো খারাপ জিনিস না, নাকি খারাপ জিনিস? না না, অবশ্যই না। এই জন্যে আমি বলবো, যারা তরিকতের চরমপন্থী, যারা তরিকত ভালোবাসেন, হাকিকত ভালোবাসেন, শরীয়ত মানেন, অহেদানিয়াত বিশ্বাস করেন, আমার নবীকে মহব্বত করেন, আমার কথায় রাগ হয়েন না। 1 মিনিটের জন্য যদি আপনারা একটু সম্মান করেন আমার নবীকে দাঁড়ায়া, তাহলে আমি এবং আমার নবী বলেন যে আমার বান্দারা যেখান থেকে আমার দরুদ পড়ে, আমাকে সম্মান করে, আমি নবী সেখানে হাজির থাকি এবং নাজির থাকি। হাজির মানে উনি লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, উনি আনফাসের সাথে আসে এবং যায়, তাইলে উনি বর্তমান। আর নাজির থাকে, এটা হলো আমার নবীজি যেখানেই থাকুক সেখান থেকে তার এই আশেকের প্রতি, তার বান্দাদের, তার উম্মতদের প্রতি আমার নবী উনি সুদৃষ্টি রাখেন। কি বাবাজিরা, তাই রাখে না? এই জন্যে আমরা একটু 1 মিনিটের জন্য একটু দাঁড়ায়া নবীকে সম্মান করব। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো, আপনি তো গোবার নারাতে দেখা দেন আপনার আশিকদের সাথে, নিয়ে যান আপনার রওজাতে, দরুদ সালাম ভেজিতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। আজানে শুনি আপনার নাম, নবী গো নামাজে আপনাকে সালাম, কালেমায় পড়ি আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মদিনা হতে আপনি সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে নিতে আপনি ঠাই দিয়ে চরণ পাশেতে, ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ
বালাগালুলা বিকামালিহি কাসাবাদ জুদা বিজামালি হাসিলাতু জামিউ খিসালিহি সাল্লি আলাইহি ওয়া আলিহি। কষ্ট দিলাম আপনাদের, মাফ করবেন। অন্য কোন ইবাদতে আল্লাহ তাআলা আমাকে নাজাত নাও করতে পারে, কিন্তু তার হাবিবের নামে যারা দরুদ করে সম্মান করে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে কখনো নিরাশ করবে না ইনশাআল্লাহ। ধরেন এখান থেকেই আমার একটি গান, সাইজি লালনের একটি গান, তারপরে আমি দোলন সরকারের কাছে একটি প্রশ্ন বা দুইটা প্রশ্ন, আজকে ছোট ছোট প্রশ্ন হবে, বেশি বেশি গান হবে ইনশাআল্লাহ। ওরে চার নূরে হইলা সৃষ্টি, দেখতে পারবে চার নূরে হইলা সৃষ্টি, এই চন্দ্র সূর্য আর এই আসমান জমি, সে তো আমার দয়াল নবী। ওরে সে তো আমার দয়াল নবী, সে তো আমার দয়াল নবী। চার নূরে হইল সৃষ্টি,
ডাক্তার বিজ্ঞানী লালন সাইজি বলছে, বেবে ফকির লালন বলে, আমার সাই সিরাজের চরণ তলে দিও দেখা নবী অন্তিম কালে, আমি দেখি যেন পাই যেন সেই রূপ রোশন। এই জন্যে নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনে, নবী সর্বময়, নবী বর্তমান। সেই নবীকে যারা মানে না, নবীকে যারা মহব্বত করে না, ভালোবাসে না, আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকার বলছে, হ্যাঁ, আহলে বায়াতের উপর যে বান্দার হয় মোহাম্মত, কাটটা কাফের তোজকের পিঠ কীট পাবে না নবীর সাফায়। এই জন্য বাবা, আজকে দোলন সরকারের সাথে গান, আমার নবুয়তের একটা ধারাবাহিকতা, কিভাবে আমার নবীজি সেই নূর অবস্থায় সেখান থেকে নবুয়ত সে পেয়েছে, আমি একটা বর্ণনা সেখানে দিয়েছি। আমার জিজ্ঞাসা থাকবে, এই যে দয়াল নবী পৃথিবীতে আসার আগে বেলায়েতটা আল্লাহর কাছ থেকে কোন সময় পাইছে এবং সেখানে নবীজির সাধনাটা কি ছিল খেয়াল করতে। পৃথিবীতে নবী আসার আগে সেই নূর হালে আওয়ালে যখন উনি নবী, সেখানে বেলায়েতটা কি সাধনা কইরে কোন দিন আল্লাহর কাছ থেকে সেদিন উনি বেলায়েত পাইছে, কারণ ওনার বুকে হইল বেলায়েত, পৃষ্ঠে হইল নবুয়ত নবীজি। এই বিষয়টা আমাদের দোলন সরকার আজকে বলবে। পাশাপাশি আর ছোট্ট একটি কথা, এই যে আমরা বেলায়েত বেলায়েত করি, তাই না, আসলে এই বেলায়েতটা হাদিস দলিল সম্মত কিনা এটা আমাদের তো জানা দরকার, নাকি বল? অবশ্যই, কারণ আমাদেরকে মন চাই না নবুয়তের পাল্লা দেন, বেলায়েতের পাল্লা দেন। এই বেলায়েত সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন মাজিদে কোন বিষয় বলছে কিনা আল্লাহ তাআলা যদি বলে থাকে, তাহলে কোন সূরায় কত আয়াতে আল্লাহ কিভাবে এই বেলায়েত বিষয়টা উনি ঘোষণা করছে পবিত্র কোরআন? আরে নাকি আমরা এমনি হুদাহুদি গাই? আজকে বেলায়েত কয় প্রকার ইয়া জিজ্ঞাসা করুক নাকি? এই জন্যে এই বেলায়েত সেই নূর হালে নবী কোন দিন কোন সাধনায় আল্লাহর কাছ থেকে পেয়েছে, তখন সেই বেলায়েতের হালাতটা কেমন ছিল। আর এই যে আরেকটি কথা রাখলাম, এই দুইটা কথাই তার কাছে আমার জিজ্ঞাসা না।
সাইজের একটি কালাম রাখার চেষ্টা করলাম, পাশাপাশি আরেকটি গান আপনাদের মাঝে রাখি। আমার এক ভাই নবীজির নামে দরুদ শুনে 200 টাকা দিয়ে আমাকে সম্মান করেছেন। ভাইয়ের এই পুরস্কারটা যেন আমার দয়াল নবীজির চরণ কমলে জায়গা করে নেয়। আরেকটি গান আমি করব, সে গানের মধ্য দিয়ে বলতে চাই, একেবারে ছোট করে একটি কথা বলো, বাড়ির পর গান। আপনারা জানেন, একটু একটু আস্তে আস্তে ভাই, আস্তে হয়। আরেক ভাই মেম্বার ডাবলু ভাই আরো 100 টাকা দিয়ে আমাকে সম্মান করেছেন নবীজির নামে। ভাইয়ের মদিনার পাহাড়ের পাদদেশ দিয়ে ছোট্ট একটি কথা বলবো, একটি গান করব। মদিনায় পাহাড়ের পাদদেশ দিয়ে এক নারী, এক মহিলা, সুন্দরী মহিলা নির্জন রাস্তা দিয়ে একা একা যায়। এমন পরিস্থিতির শিকার হইতে হয় না অনেক সময়। যেমন আজকে গাড়ি পাঠাইছিলাম গ্যাসের লেগে, সেই রোহিতপুর গেছিল। অনেকেই বলল যে ভাই গাড়িটা যেন তাড়াতাড়ি 9টার মধ্যে ফিরে আসে। আমি বললাম কেন? বলল যে রাস্তায় ফাঁকা জায়গা আছে, সমস্যা হতে পারে। হঠাৎ করে কিন্তু বিপদে পড়তে হয়। তো পাহাড়ের পাদদেশ দিয়ে এক সুন্দরী নারী হেঁটে হেঁটে যায়। আর ওই মদিনায় এক দুঃস্ব ছিল আমার নবীর আমলে। ওই ডাকাত, তার সামনে যদি কোনো মানুষ পড়তো অসময়, তাহলে তার কাছ থেকে টাকা পয়সা ধন সম্পত্তি তো রক্ষা করতে পারতই না, অনেকের জীবনও তার হাতে চলে যেত। ওই নারী যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ ওই মা ওই সুন্দরী নারী দেখে ওই ডাকাত তার সামনে আসতেছে। এক ছোট মহিলাটা আর একটা পাও সামনে অগ্রসর হয় নাই, জায়গায় দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় ওই মহিলা দুইটা চোখ বন্ধ করে আল্লাহরে ডাকে, আল্লাহ, একাই নির্জন পাহাড়ের পাদুক পথে আমি একা একটা নারী, আর সেই ডাকাত আমার সামনে, যেই ডাকাতের কাছ থেকে মানুষ তাদের জানমাল রক্ষা পায় না, আর আমি তো একজন মহিলা। হে আল্লাহ, তুমি ছাড়া আমার ইজ্জত আজকে কেউ রক্ষা করতে পারবে না। চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় হয়ে গেছে, ওই ডাকাত ওই মহিলাকে ধরে না। তখন মহিলার চোখ খুইলে তাকায় দেখে ডাকাত তার সামনে, কয়েক হাত সামনে দাঁড়িয়ে রয়েছে। মহিলাটা অবাক হয়ে গেছে যে আপনার কাছ থেকে কোনো মানুষ রেহাই পায় না, আর এখনো আপনি আমাকে ধরলেন না। আমার শরীরে গহনা আছে, সোনা দানা আছে। তখন সেই ডাকাত ওই মেয়েটাকে বলছিল, মারে তুমি ভয় করো না, যদি কোনো পুরুষ মানুষ কোনো মহিলাকে মা কয়ে ডাকে তাহলে ওই মহিলার অনেকটা ভয় কেটে যায়। কি বাবা, তাই না? ডাকাত বলতেছে, মারে তুমি ভয় পাইও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। ওই নারী বলছিল, কেন? তখন ওই ডাকাত বলছিল, আজ থেকে 3 দিন আগে যদি এইভাবে পাহাড়ের পাদদেশে নির্জন পথে তোমার সাথে আমার দেখা হইতো, আমার কাছ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারতো না। কয়দিন আগে? 3 দিন। তখন ওই নারী বলছিল যে 3 দিন আগে দেখা হইলে আমার জানমাল, আমার সব যাইতো, আজকে কেন আপনি
আমাকে কিছুই বলেন না। তখন ওই লোকটা বলছিল, আজ থেকে 3 দিন আগে আমি আমার দয়াল নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নবীর হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হইছি। আরে মাগো, আজ থেকে 3 দিন আগে আমি ওই নবী মুহাম্মদের কাছে হাত দিয়ে আমি কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার এই হাত দিয়ে আমি আর কারো জীবন নিতে পারবো না। আমি এই হাত দিয়ে কোনো অন্যায় কাজ আমি করতে পারবো না। আমার এই হাত দিয়ে আর ডাকাতি করা সম্ভব না। এই জন্য জগতের মুখে যারা নবী প্রেমিক, নবীকে ভালোবাসে, নবীর আখলাক চরিত্র যার মধ্যে বর্তমান, ওই মানুষটা আরেক মানুষের ক্ষতি কখনো করতে পারে না। এটাও আমার নবীর নবুয়তের মাঝে যা মানে দাঁড়িয়ে আমার একটু ওরে বাবা, যার নামেতে মজনু হইল আমার নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে পাগল হইল আমার নিজেই রাব্বানা। একজন প্রেমী এসেছে সোনা মদিনা, যার প্রেমেতে বন্ধু হইল নিজেই রাব্বানা। আরে যার প্রেমেতে বন্ধু হলো নিজেই রাব্বানা, যার প্রেমেতে বন্ধু হইল নিজেই রাব্বানা। একজন ভালুকা ছিল
নামেরই রশিদ ধন্যবাদ আমাদের অভয় শিল্পী বন্দনা পর্ব চমৎকার দুটি পালা দিয়েছে। একটি পালা হলো এলেমে বেলায়াত আর একটি পালা হলো মোহরে নবুয়ত। বাংলাদেশের ভেতরে সুনাম ধন্য গায়ক মনির সরকার দাদা ভাই তাকে মোহরে নবুয়তের ভূমিকা গান গাইবার জন্য আদেশ করলেন। আমি তরুণ সরকার খুব ক্ষুদ্র একজন শিল্পী, আমার চাইতে ক্ষুদ্র গায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছিলেন বেলায়াতের ভূমিকায় গান করবার জন্য। তো প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের গুণ জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মাঝে নাই। আমি তবুও দাঁড়িয়েছি, যার গান সেই তো গাবে, আমি শুধুই মাত্র ছিলাম। তাই তো আমার মহান মোর্শেদের কাছে আমার চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহোদয়ের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি শ্রদ্ধেয় বাহালুর ব্যাপারী ভাই, আমি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। ভাইয়ের সাথে সকলের প্রতি সালাম রাখছি। তো যাই হোক, মোহরে নবুয়তের ভূমিকা নিয়ে চমৎকার করে পদকর্তা লালন সাহেবের একটি কালাম দিয়ে শুরু করেছে। খুবই ভালো লাগলো। যার মনে হইল সৃষ্টি চন্দ্র সূর্য আসমান জমি, সে তো আমার দয়াল নবী। চমৎকার গান, বেশ কিছু কথা দিয়ে পালাটা দাঁড় করলেন। তবে এখন যে একটি বিষয় এসেছে যে কথা খুবই কম, এক পর্যায়ে বলে প্রশ্নের জবাব দিলে হইব না দিলে খালি গান আর গান না। তবে যেহেতু প্রশ্ন করেছে জবাব তো দিতে হবে, তবে জবাবেরও ধারা আছে। হ্যাঁ, যেমন আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ জেলা শিবকার থানা, শাহরাল থেকে আসছি। আমি দেখা যায় শাহরাল থেকে ওই গাবতলি ঢাকা গিয়া ওই পাওয়ারও ধইয়া শ্রীনগর ঘুরে আপনাদের এই দিক দিয়ে আলামিন বাজার দিয়ে এইখানে আমি আসতে পারি। এভাবে আসলে কি হইত, আমার সময়টা অনেক লাগতো ঘুরে আসতে। আমি সেটা না করে কি করেছি, আমার শাহরাল বাজার থেকে ওই ভেতর দিয়ে সুন্না দিয়ে একটা আড়াআড়ি রাস্তা আছে, ওই ভেতর দিয়ে আসলে সুন্না কৃষ্ণ পার হয়ে আমাদের বাবা একদম কোনাগুলি আমি 1 ঘন্টা চলে। তাহলে 3 ঘন্টার রাস্তা আমি আড়াআড়ি
ওই জবাবও সঠিক গানও সঠিক গাবো। ঠিক আছে তো নাকি? তো যাই হোক, আগে একটা গান আমার বেলায়েতের ভাবধারা থেকে আমি রাখি। প্রশ্ন করেছি চমৎকার যে আমার নবী পৃথিবীতে আসে নাই, দুনিয়ায় আসে নাই, নূর রূপে ছিল। সৃষ্টি জগতে কোন সাধনা করে, হ্যাঁ, কিভাবে তিনি এই বেলায়াতি শক্তি অর্জন করলেন, বেলায়াত প্রাপ্ত হইলেন, এই বেলায়াতটা তার বুকে আসলো, এই বিষয় বস্তুটা কি আমি আলোচনা করব পর্যায়ক্রমে। আরেকটি কথা বলেছে, বেলায়াতের বিষয় পবিত্র কোরআনের ভেতরে কোনো ভাব, আকার, ইঙ্গিত, কোনো বিষয়বস্তু আছে কিনা, যদি থাকে সে বিষয়ে আলাপ আলোচনা করতে বলেছে। তো আমি শর্টে আলোচনা করব। তবে বাবা, এই বেলায়াতটা কি এইটা আগে বুঝতে হবে। বেলায়াত নবুয়াত বাবা, এই যে আমাদেরকে 500 টাকার 1000 টাকার অনেক বড় বড় নোট কিন্তু বকশিশ দিচ্ছে। এখন ধরেন 500 টাকার একটা নোট আমি এক পিঠে যদি ধরি, ওইটার মূল্য 500 টাকা, তাই না? আমি দোকানদারকে এক পিঠ করে যদি দেই, ওই 500 টাকার মালামালি আমাকে দিবে। আমি যদি ওই নোটটাই ঘুরাইয়া উল্টা পিঠ করে দোকানদারের হাতে দেই, তাতে কি 500 টাকার ওই মূল্যের মালামালকে আমাকে কম দিবে নাকি সম পরিমাণে দিবে? সমান সমান। কারণ এই নবীর দুই বিনি সমান, মূল্য 500ই নাকি? তদ্রূপ যেই নবীর বেলায়াত সেই নবীরই নবুয়তি শক্তি, অর্থাৎ এ পিঠ আর ও পিঠ, এখানে কেউ কাউকে ছোট বড় করে দেখার কিছু নাই। চমৎকার পালা, কিছু কিছু পালা আছে বাবা, পালার আগে এই যে কয় না, জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার আগে তেরা তেরা। কিছু পালা আছে যেরকম তেরা কথা বইলা দেখা যায় আলাদা একটা ধরনের অন্যরকম একটা শিক্ষা। তবে আজকের পালা চমৎকার পালা, যেই নবীর বেলায়াত সেই নবীরই নবুয়ত। আমার আল্লাহ থেকে দুইটা শক্তি আমার রাসূলে পাক পেয়েছে, তার উম্মতি মুহাম্মদের জন্য এনেছে, পাপী তাপী উম্মতের মুক্তির সনদ স্বরূপ এনেছে। তবে বিষয়টা হইল যে এই বেলায়াতি বস্তু বিষয়টা কি, আর এই নবুয়তি বস্তু বিষয়টা কি। হ্যাঁ, এই বিষয়গুলো বুঝে আমরা ভিতরে আয়ত্ত করে আমার সেই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে সেই শক্তি প্রাপ্ত হয়ে যেন আমরাও একটা মুক্তির রাস্তা পাইতে পারি। আমার আল্লাহ থেকে আমার দয়াল নবী এই বেলায়েতি শক্তিটা পেয়েছে। এই বেলায়েতের মালিক কে? এই বেলায়েতি শক্তির মালিক আমার আল্লাহ নিজেই। এই বেলায়েতিটা কি? বেলায়েতি একটা শক্তি। হ্যাঁ, এটা কি শক্তিটা? হলো খোদাই শক্তি। এই খোদাই শক্তি যে ব্যক্তি অর্জন করতে পারলো, বর্তমান তারাই এই যে বেলায়েতের বাদশাগিরি করে। যার ভিতরে বেলায়েতের শক্তির পাওয়ারটা আছে, সেই আল্লাহ প্রাপ্ত সম্ভব গুরু কামেল মোকাম্মেল একজন মুর্শিদ হয়। আর তার কাছে গেলেই ভালো লাগে, মাথাটা তার চরণে নোয়াইতে ইচ্ছা জাগে। সে কে? আল্লাহর ওলি, আমার রাজ্জাক চান, আমার মধু চান, আমার মুর্শিদ। এইরকম আল্লাহ প্রাপ্ত সম্ভব সাধনা নিজেকে নিয়োজিত করতে হবে, তার সহবতে মহব্বতে রোজু থাকতে হবে। এই বেলায়াতি শক্তি এদের উপরে আমি আগে একটি গান করি, তারপর দুই চারটি কথা কমে বলার জন্য চেষ্টা রাখি। ওরে বেলায়াত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি। বেলায়েত হয় খোদাই শক্তি। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি। বেলায়েত হয় খোদাই শক্তি। মুর্শিদ ধরে ধরে দয়ালে দরবারে, দয়ালে দরবারে। ওরে প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে বলে। ওরে প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে বলে।
দরবারে ওই আমার শক্তির জোরে হেরা এনেছিলেন পয়গম্বরে পাইয়া ওরে মৌলা দিদারে ওরে মৌলা দিদারে বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে এনেছিলেন পয়গম্বরে ওরে মৌলা দিদারে ওরে মৌলা দিদারে এই পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাযিল করে নদীর পরে বেলায়েতের শক্তির জোরে শক্তির জোরে কোরআন প্রকাশ আবের করে ওরে বেলায়েত খোদাই সখী বেলায়েত খোদাই সখী সিনার আরে বলে জায়গা মুশি ধরে যায়া দয়ালের দরবারে যাবে দয়ালের দরবারে উদার খুদ শক্তি হইল বেলায়া বাবা যেইখানে রয় জীবের হায়া তারা হয় না হরি মায়া ওরে তারাই জানতে পারে দেখো তারাই জানতে পারে উদার খুদ শক্তি হইল বেলায়া ওরে যেইখানে রয় জীবের হায়া তারা হয় না হরি মায়া ওরে তারাই জানতে পারে দেখো তারা জানতে পারে সপক খেলা তালাই করা মুর্শিদ পর্যন্ত ধরে ওরে মুর্শিদ বলতাম ধরে সূর্য হইতে জয়তে চাঁদের আলো হবে পরে বেলায়েত খোদাই সখী বেলায়েত খোদাই সখী সিনারে এলাকা মুর্শি ধরে যাইয়া দয়ালের দরবারে যাইয়া দয়ালের দরবারে বেলায়েত হয় খুদাই শক্তি সিনারে জালে বলে গানটা মুর্শিদ ধরে যাবে হাতে হাম্মত ছিল ওইখানে বেলায়েতের পেশানি ভরিতে ছিল প্রকাশ হবে বলে আব্দুল্লাহর ধরালো করে রাসূল জন্ম নিলে মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ ছিলেন ভবে বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে এনেছিলেন পয়গম্বরে মাওলা জিন্দার পবিত্র কোরআনের বাণী আমার আল্লাহ নাযিল করে এই বেলায়েতি শক্তির জোরে কোরআন প্রকাশ হয় ভবের পরে খুদার খুদ শক্তি হইল বেলায়াত এই বেলায়াতটা কি খুদার খুদ শক্তি হইল বেলায়াত যেইখানে রয় জীবের হায়াত তারা হয় আহলে বায়াত তারাই জানে শপথ ছাড়া তাদের করো গিয়া মুর্শিদ পর্যন্ত ধরে যেমন সূর্য হতে চাঁদের আলো প্রকাশিল ভবের পরে এই যে বেলায়াতি শক্তি যে ভাবটা বাবা আমার এই গানটা যদি আপনারা লক্ষ্য করে থাকেন কিছু বিষয় এখান থেকে আপনারা মোটামুটি বুঝতে পারছেন না তবে গানটা বেশি না কথাটা বারবার কিন্তু আদেশ আসতেছে একেবারে যা না বললেই নয় চেষ্টা আমি প্রশ্ন করে গেছেন আমার দয়ার নবী পৃথিবীতে আসার পূর্বে এই বেলায়াতি শক্তি পাই এই কিঞ্চিত আলোচনা আপনিও কিন্তু এই নবুয়ত মালাটা পার করতে গিয়ে করেছেন হ্যাঁ পবিত্র কালাম হাদিস কুদসিতার প্রমাণ জবানে বললেন লাউলাকা লামা খালাকতু আফলাক ওয়ালাম্মা আযহাতুল নবুবিয়াত আমার আল্লাহ বলে আমি যদি আমার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৃজন না করতাম এই কুল কায়নাতে দু জাহানে একটি মালিক নামে আল্লাহ সৃজন করতাম শুধু তাই না কালামে আরো বলে ওয়ামান আরসাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমি আমার হাবিবকে দিন দুনিয়ার রহমত স্বরূপ করিয়াছি এখন আমার দয়াল নবী নূর মুহাম্মদী সন্তান আমার আল্লাহ নিজেই মুক্ত ধনাকারে একা ঈশ্বর গোপন ছিলেন তখন সৃষ্টি হইল কি সে আল্লাহ খালাকাল্লাহু এস আমার আল্লাহ পাক যে গুপ্ত ধনাকারে একে ঈশ্বর ছিলেন তার ভিতরে হঠাৎ করে এস পয়দা হইল
হাজার বছর তিনি কি করেছিলেন? আল্লাহর নামে জিকিরে ছিলেন যে হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকিরে মশগুল ছিলেন, সেটা কখন? সৃষ্টি জগতে, নূরের জগতে। তখন আমার আল্লাহ পাক খুশি হয়ে গেল, যাবার নাম দেখো মধুর করে যে ঝরতেছে, তখন আল্লাহ পাক আর ঠিক থাকতে পারে না সেখানে। ওই নামের পাশে আমার আল্লাহ খুশি হয়ে বললেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। এখানে বাবা সম্পূর্ণ একটা আসল মাসুকের খেলা। তো সেই ভাবতত্ত্ব থেকে আলোচনা করলে আমি অনেক আলোচনা করতে পারবো, তবে আমি সঠিক ইশারা দিয়ে যাচ্ছি আপনাকে। এই যে বেলায়েতি প্রকাশটা, এই খুনাই শক্তি থেকে দেখা যায় আমার দয়াল নবী আমার আল্লাহকে খুশি করে সেটা প্রাপ্ত হয়ে নিলেন। এবার পর্যায়ক্রমে এখন আসলো এই দুনিয়ার বুকে যে বেলায়েতি শক্তিটা আসছে কিভাবে? আমার আল্লাহ থেকে আমার দয়াল নবী পাইলেন, তবে এই দুনিয়ার ভেতরে সেটা সিঁড়ি বাই সিঁড়ি প্রচার প্রসার হইল। দেখা যায় ওই যে বলেছে নবী তরু শাখালি হাসান বসরি পহেলা গলি 14 সিঁড়ি পর ফুটিল হযরত খাজা ওসমান। আপনারা সকলেই জানেন 18 জিলহজের যে ঘটনাটা, গাদিরে খুব যাহাকে বলা হয়েছে, 1.5 লক্ষ লোকের ভেতরে আমার দয়াল নবী সেই 4টি উটের মধ্যে তারা মঞ্চ তৈরি করে সেখানে দাঁড়াইয়া, ও বাবা তখনকার জামানায় কোথায় জামানায় মাইক দিয়ে গান করতেছে, কোনো মাইক ছিল না, কোনো মাইক্রোফোন সাউন্ড সিস্টেম ছিল না। সেখানে উপস্থিত ছিল 1.5 লক্ষ লোক। সেখানে আমার দয়াল নবী ভাষণ দিয়েছিলেন। আমার দয়াল নবীকে কথা বলেছিলেন, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? সাহাবারা বলেছিলেন যে হুজুরকে কথা বলতেছে, মনে হইতেছে স্বয়ং হুজুর আমাদের এই কানের পাশে এসে কথা। নবীজি আমার সুবহানাল্লাহ। সোয়া লক্ষ লোকের একটা সাথে এখানে কয়েকজন লোক আছে, নবীজি তাই মাইক দিয়েই কথা বুঝি। হ্যাঁ, আর সেখানে 1.5 লক্ষ লোক ছিল, এত মনোযোগ দিয়ে সবাই কথা বলেছে, আমার রাসূল পাকের ভাষণ শুনেছিলেন। আর সেখানে সেই 18 জিলহজ আমার মাওলা আলীকে ডেকে তার বাহু তুলে আমার দয়াল নবী বলেছিলেন মান কুনতু মাওলা ফাহাজা। তোমরা শুনে জেনে রাখো, আমি যার মাওলা আমি তার মাওলা। তোমরা আমাকে যারা মানতে, আমার আদেশ নির্দেশ মেনে চলতে, আজ হইতে হযরত আলীর আদেশ নির্দেশ তোমরা মেনে চলবে। সেখানে কি হয়েছে? সেখানে বেলায়েতি দান করছে, তবে সেখান থেকে আর কয়েক জায়গায় মাওলা আলীর বেলায়েতি শক্তি আগেই প্রাপ্ত হয়েছে। তবে ওই দিন হইল মাওলা আলীর অভিষেক ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে আমার দয়াল নবী মাওলা আলীর সেই মাওলার অভিষেক যাহাকে বলেছে। আমার রশিদ বাবার একটা গান আছে, দরুদ ও সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। তার নাম ঈদে গাদির উপরে ঘোষিত করা হয়েছে 18 জিলহজ। আমার মাওলা আলীর অভিষেক দিবস সেই দিন। তাহলে এই যে বেলায়েতি শক্তিটা, সেখান থেকে আমার মাওলা আলী থেকে পর্যায়ক্রমে এই যে এই জগতের ভিতরে আসে। তাই সেখান থেকে কবি গানে ইঙ্গিত করে বলেছে, গাদির ভোগের পরে ওরে বেলায় দরকারে, ওরে বেলায় দরকারে ওরে বেলায় দরকারে, দেখো বেলায় দরকারে প্রকাশ করে আমি যার মাওলা আলী তার মাওলা
সৃষ্টি সে একটা সংবিধান। এখানে রহিসুল মুফাসসিরে কোরআন আমার দয়াল নবীর ছোট চাচা ইবনে আব্বাস হতে বর্ণিত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ায়াতুন রাজিবা আলাইকুম নিয়ামা ওয়া জাহরাতুল বাতিন। জাহের এবং বাতিন দুই প্রকারের এলেম মুসলমান নর এবং নারীর জন্য আমার আল্লাহ পাক খরচ করে দিয়েছে। এখন জাহেরি এলেম প্রস্তুতি জ্ঞান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, হ্যাঁ, এই যে জাহেরি বিদ্যা আমরা শিখি। মাদ্রাসা লাইনে পড়ালেখা করলে মাওলানা হওয়া যায়, মুফতি হওয়া যায়, ফাজিল পাস করা যায়, হাফেজ হওয়া যায়, তাই না? এরকম অনেক টাইটেল পায়। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, হ্যাঁ, জেনারেল লাইনে পড়াশোনা করবেন, আপনি ডাক্তার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি জজ হবেন, ব্যারিস্টার হবেন, এরকম অনেক ডিগ্রি আপনি অর্জন করতে পারবেন। এটা দুনিয়াবি, আপনি প্রতিষ্ঠিত অর্জন করতে পারবেন। তবে এই জায়গার ভেতরে থেকে কিন্তু আল্লাহ আল্লাহ বস্তুটি দর্শন করতে পারবেন না। আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না, আল্লাহর বন্ধু হইতে পারবেন না, আল্লাহর নিদর্শন প্রাপ্ত হইতে পারবে না। আল্লাহর নিদর্শন প্রাপ্ত হইতে গেলে ওই যেটা বাতেনি ভেদ, ওয়াল জাহির ওয়াল বাতিন বলছে না, যেটা বাতেনি সেই বেলায়াতি শক্তি ভেদ, সেই ভেদ সিনাই সিনাই আদান প্রদান হয়। সেই ভেদ বুঝতে হইলে, জানতে হইলে চলে আসলেন কি আপনি রাসূল বলে আপনি বিনকুম নবী সিদ্দিকিনা সাহাবায়ে। এই বেলায়াতি যুগে যারা আল্লাহ প্রাপ্ত সম্পন্ন, আমার রাজ্জাক কেন্দ্র, আমার মধুচান বাবা, আমার রশিদচান বাবা, এই আল্লাহ প্রাপ্ত সম্পদ গুরুর সালাত সাধনা নিজেকে নিয়োজিত রাখতে হবে বাবা। নিজের আমৃত্য সত্তা আমার রশিদচাঁদের চরণে বিলুপ্ত করে দিয়ে আমার রশিদচাঁদের সহবতে মহব্বতে তার বরকতে রহমতের নজরে কোনো ভক্ত যদি করতে পারে রে, তাহার আর কোনো ভয় ভাবো না। আল্লাহ প্রাপ্ত সম্ভব গুরু যে হয়, তার সিনার অতুল তলদেশে তাহিয়াতুল মাখলুক নামে এক প্রকারের মণিমাণিক্য সর্বদা গোড়াগড়ি করতে। আর একটা দয়ালের সাধনে ভজন, দয়ালের খ্যাপ করতে নিজেকে রুজু করে যদি রাখি, আমার মধুচান, আমার নাচচান, বুকে জড়ায় যদি দেয় সেই দয়ালের, সেই কাল থেকে তুই একটা মনি মুক্তা ভক্তের কাল চলে যাবে। তখন ভক্তের কালটাও কিন্তু হয়ে যায়, সে নিজেও টের পায় না। ওই বললাম কেমন জানি হইলাম রে, ও আমার মধুচান, আমার রাজ্জাক চান, আমার রশিদ চান, ও পাঠক তোর ওই রূপ নয় দয়াল। এটা গুরু ভক্তের সে বেলায়াতি শক্তির প্রেমের খেলা। ওই ভাব সাগরের রূপ না দিলে ওই ভাবের খবর। আল্লাহর ওলিরা মুহূর্তেই সব পারে। ওই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা সকলেই জানেন, তার বাড়িতে এক চোর আসছিল, নাম হীরা চোরা। চুরি করতে, নতুন একটা কম্বল চুরি করবে, দেখা যায় কম্বলে এই চোরারে ধইরা বসে। চোরাই যতই ঝাপাঝাপি করে কম্বলে চোরারে ছাড়ে না। বড় পীর সাহেব যখন আসলেন জালালি একটা হালিয়াতে, ওই হীরা চোরার দিকে নজর দিলেন, আর হীরা চোরার কাজ করতে জারি হয়ে গেল। হ্যাঁ, দেখা যায় বুকে জড়ায় ইলমে লাদনী প্রাপ্ত করে দিলেন। তা আর কাল চিন্তা হয়ে গেল মুহূর্তে, সে কেমন যেন হয়ে গেলেন। আমার বড় পীর সাহেব এই জালালি হালিয়াতে যখন চাইল, তখনই সূরা থাকলো না। সূরা তখন কি সূরাই বলে আমি এক জায়গায় দাঁড়াইয়া, এক দাঁড়াইয়া গো, এক জায়গায় দাঁড়াইয়া, এক জায়গায় দাঁড়াইয়া গো, এক জায়গায় দাঁড়া। সূরাই বলে আমি গেলাম হইয়া, আমি সত্য ভবনে আসি এক জায়গায় দাঁড়াইয়া। হইছিল চোর, কলকে বানায় দিল কিসান শহর। আই বেলায়াতে আল্লাহর ওলিরা তারা চাইলো খোদাই সখী, দয়া ভো খোদাই সখী।
বলবো না, তার কথা শেষ করছি, এখন একটা কথা রাখি আমি। প্রশ্ন রাখবোই না। আচ্ছা, বেলায় ধোঁকা দেয় সখী, বেলায় ধোঁকা দেয় সখী সিনারে, কেমন সে ধরে দেয়া ভাইয়া